ठंड में संभालिए भाई आप लोग। हाँ नहीं कुछ सर पे रखिए। দিল্লিতে বিজেপির মুখ্য কার্যালয়ের সামনে সিকিউরিটি ভাঙলেন কি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এবার সেই প্রশ্ন উঠতে পারে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। দিল্লিতে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে বিজেপি শিবিরে, আর তার মধ্যেই প্রস্তুতি খতিয়ে দেখতে এবং আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া হবে নির্বাচনকে ঘিরে সেই নিয়ে বৈঠক করতে বিজেপি কার্যালয়ে পৌঁছেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই কি রীতিমতন প্রোটোকল ভেঙেছেন প্রধানমন্ত্রী? সেই প্রশ্ন উঠতে পারে, কারণ জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর নিয়ম অনুযায়ী তার ভেতরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। শটান প্রেস কর্নারের দিকে চলে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে কথোপকথন হয়। একদিকে যেরকম এই ছবি দেখা যাচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোহড়ী, মকর সংক্রান্তি এবং নতুন বছরের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সাংবাদিকদের। পাশাপাশি কনকনে ঠান্ডা বইছে দিল্লিতে, সেই ঠান্ডায় কেমন রয়েছেন সাংবাদিকরা, নিজেদের শরীরের যত্ন নিচ্ছেন নাকি, সেই কথাও বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে। सबको 2025 की बहुत शुभकामनाएं। सर आपको भी थैंक यू सर। सबको लोहड़ी की शुभकामनाएं, मकर Thank you, संक्रांति sir. की शुभकामनाएं। थैंक यू सर। ठंड में संभालिए भाई आप लोग। हाँ नहीं कुछ सर पे रखिए, इनको कुछ ठंड में तकलीफ होगी। आप कैसे हैं सर? আগামী 5 তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিজেপি শিবিরে এবং সেই প্রস্তুতি নিয়ে বৈঠক এবং বৈঠকে নানান বিষয় নিয়ে আলোচনার জন্য পৌঁছিয়ে গেছিলেন তিনি বিজেপির মুখ্য কার্যালয়। সেইখানে নেমেই জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, আর তারপর শটান চলে যায় প্রেস কর্নারের দিকে। সাংবাদিকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে কথাবার্তা বলতে শোনা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। একদিকে যেরকম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, ঠিক তেমন ভাবেই ঠান্ডাতে কেমন রয়েছেন সাংবাদিকরা, তাদের শরীর কেমন আছে, তারা তাদের শরীরের যত্ন নিচ্ছেন নাকি, এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে। স্বাভাবিকভাবে এই ছবি একেবারে অন্যরকম। এইরকম ছবি সাধারণত দেখা যায় না, যেখানে প্রধানমন্ত্রী রীতিমতন প্রোটোকল ভেঙেই ভেতরে না গিয়ে চলে এসেছেন সাংবাদিকদের সামনে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যস্ত শিডিউলের মধ্যেই নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়েই রীতিমতন বেশ কিছুটা সময় ব্যয় করেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এবং তাদের হাল হকিকত জানতে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।